ত্রিকালজ্ঞ পুরুষোত্তম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবন আলেখ্য। আলেখ্য গান রচনা জগদীশ ভট্টাচার্য, ভাষ্য পাঠ মুরারি চক্রবর্তী, কণ্ঠ ও সুর সৃষ্টি দেবযানী দে, প্রযোজনা শ্রীকৃষ্ণপদ চক্রবর্তী। গুরু তাকে বিনম্র ভক্তি অর্ঘ্য নিবেদন করেন। শিষ্যোদয়ের আচরণবিধিও শিষ্টাচার পূর্ণ হয়। 400 বৎসরের কালজয়ী সাধক আব্দুল গফুর লোকনাথকে সম্মদৃষ্টিতে অবলোকন করে ইঙ্গিতে কাছে ডেকে নিয়ে সস্নেহে আলিঙ্গন করেন। দিব্য জ্ঞানী মহাত্মনের স্পর্শে লোকনাথের হৃদয়তন্ত্রে এক পুণ্য জ্যোতির স্নিগ্ধ শিহরণের আনন্দধারা বয়ে যায়। আব্দুল গফুর অকাপর্ণ মনোবীতে লোকনাথকে ধর্মের মর্মার্থ বুঝিয়ে দেন, আলোচনা করেন শাস্ত্রের মূল তত্ত্ব বিষয়ক সমূহ। এরপর ভগবান গাঙ্গুলি শিষ্যোদয়কে নিয়ে মক্কা উদ্দেশ্যে রওনা হন। লোকনাথ এই দুর্গম গিরিকান্তার অরণ্য মেয়রু প্রান্তর পার হয়ে প্রদবজে 3 বার মক্কায় গিয়েছিলেন। কয়েক দিবস মক্কায় অবস্থানের পর ভগবান গাঙ্গুলি অনুভব করেন তার মহাপ্রস্থানের কাল সন্নিকটস্থ। তিনি আর সময় অপব্যয় করতে চাইলেন না। শিষ্যোদয়কে নিয়ে কাশীধামে প্রত্যাবর্তনের অভিমত প্রকাশ করলেন। যে কটা দিন জীবদ্দশায় থাকেন কাশী ঈশ্বরের চরণে আত্ম উৎসর্গ করে পরম তৃপ্তির আস্বাদ গ্রহণ করবেন। শিষ্যোদয় গুরু ইচ্ছায় সম্মতি হয়ে কাল বিলম্ব না করে আরব ছেড়ে যাত্রা করল কাশীধামের উদ্দেশ্যে। গুরুর ইচ্ছা পূরণ করতে শিষ্য দুজনায় মক্কা ছেড়ে কাশীর পথে চলিল তরায়। গুরুর ইচ্ছা পূরণ করতে শিষ্য দুজনায় মক্কা ছেড়ে কাশীর পথে চলিল তরায়। রুক্ষ মরুভূমি, দুর্গম পর্বত, দুর্ভেদ অরণ্যানি অতিক্রম করে পুনঃ কাবুলে এসে ওরা উপস্থিত হল। কিন্তু এখানে বিশ্রামের অবকাশ নেই। গুরুর ইচ্ছা শক্তি অনুপ্রেরণের প্রাবল্যে এক দুর্বার আকর্ষণ সৃষ্টি করে। কাশীধামের পতিত পাবনী সলীলা সুরধ্বনিতে অবগাহন পূর্বক কাশীশ্বরের চরণাশ্রয়ে দেহ প্রাণ সমর্পণন্তে তৃপ্তির সুখাস্পর্শ অনুভব করে
জীবদ্দশায় দিনগুলি অবসান করবেন। যুবা তেজ দীপ্তিতে তাই পুরোদ্যমে হেঁটে চলে কাশীক্ষেত্রের দিকে। দীর্ঘ পথযাত্রার দুঃখ কষ্ট ক্লান্তি নিঃসরণ হয়, লোভদিত হয় উদ্দেশ্য ক্ষেত্রস্থল। কাশীধামের পুণ্যসলীলা সুরধ্বনিতে স্নানান্তে বিশ্বনাথের চরণে স্পর্শের মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু মন চঞ্চল হয়ে ওঠে তার অবর্তমানে। অভিভাবকহীনে শিষ্যদ্বয়ের কি হবে? কে হবে ওদের রক্ষণকর্তা? অভিভাবকহীনত্বে পুত্র সমশিষ্যদ্বয় অধোপতন্মুখী হবে। এই দুশ্চিন্তা গ্রাস করে গুরুদেবের মনসত্তাকে। চিত্ত চাঞ্চল্যে ব্যাকুল হয়ে ওঠে। চিন্তার সাগরে ডোবে গুরু ভগবান, কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন। চিন্তার সাগরে ডোবে গুরু ভগবান, কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন। চিন্তার সাগরে ডোবে গুরু ভগবান, কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন। ভগবান, কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন। চিন্তার সাগরে ডোবে গুরু ভগবান, কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন। কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন, কে রোধিবে শিষ্যদয়ে এ অধঃপতন। Thanks for watching. Please like, comment and subscribe my channel.